ব্যাগ নে। এইটা কোথায়? এটা সাবধানে যাবি, বাবাকে শক্ত করে ধরে বসো। টাটা। বাবাকে দেখ, আমাকে না দেখে। গুড মর্নিং। এখন টাইম 11:30। মেয়ে চলে গেল স্কুল। সকাল থেকে তো ব্লগ শুরু করা, বাবা পেরে উঠি না গো, আর পেরে উঠি না। উঠেছি সকালে তখন কটা 9:45 হবে বোধহয়। তারপরে মা ডেকে দিল আমাকে। মা তো কালকে ছোট ঘরে শুয়েছিল মেয়ের সাথে। কালকে পাপড়িদের বাড়ি থেকে আমরা বাড়িতে ঢুকেছি রাত 12টার সময়। রাত 12টার সময় তখন মাকে আমি যেতে বলবো, তাই মাকে বললাম যে ছোট ঘরে মেয়েকে নিয়ে শুয়ে পড়ো। মা আর মেয়ে কালকে ছোট ঘরে শুয়ে পড়েছিল। এবার তালা মেরে চাবি ছিল এই ঘরে। মা বেচারি সকালবেলা বেরোতে পারছে না, আমাদেরকে ডাকবে, তো তার জন্য ওয়েট করে 9টা নাগাদ বোধহয় ডেকেছে। উঠলাম, উঠে তালা খুলে দিলাম, মা চলে গেল। তারপরে আমিও উঠে ব্রাশ টাশ করলাম, মেয়েকে তুললাম, মেয়েকে রেডি করালাম। ম্যাডাম আসলো, ম্যাডাম পড়িয়ে গেল। ম্যাডাম পড়াতে আসলো যখন, সেই ফাঁকে আমি আবার আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত রেডি করলাম। ছুটি হলো, মেয়েকে স্নান করালাম, মেয়েকে খাওয়ালাম। সোমনাথ স্নান করলো, সোমনাথকে ফল কেটে দিলাম, সোমনাথ খেলো। তারপরে এই এখন মেয়ে স্কুলে চলে গেল। এখন শুরু হবে আমার যুদ্ধ, বুঝলে। যুদ্ধ শুরু করার আগে আমি একটুখানি খেয়ে নেব। ওই ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত আমিও একটুখানি করেছি আমার জন্য, আমি একটু খেয়ে নেব, দিয়ে কাজে হাত দেব। সোম মঙ্গল বুধ 3 দিন চলবে নিরামিষ আমাদের। আজকে সোমবার, আজকেও নিরামিষ রান্না হবে। কালকে মঙ্গলবার, বুধবারে যেহেতু বাবার কাজের আগের দিনকে আমার শ্বশুরমশাই নিরামিষ খেতে বলেছে, তো কালকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। আবার পরশু দিনকে বুধবার নিরামিষ, মানে পরপর 3 দিন নিরামিষ খাওয়া দাওয়া। যাই হোক, চলো সঙ্গে থাকো। এখন সোমনাথ বাড়িতে আসলে পরে ও আবার মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে অ্যাড্রেসগুলো প্রিন্ট আউট করে নিয়ে আসবে। আমি অ্যাড্রেসগুলো শাড়ির মধ্যে ঢোকাবো, দিয়ে সোমনাথকে ছেড়ে দেবো, কারণ ও নাহলে আমার জন্য আটকে থাকবে। ও কুরিয়ার অফিসে চলে যাবে, আর আমি বিছানা তোলা, রান্নাবান্না, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জল ভরা, এই কাজগুলো করব। কি রান্না করব দেখা যাক। চলো আবার পরে আসছি, আমি খেয়ে নিই আর সোমনাথ আসুক, ঠিক আছে। যেদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মুগের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে সোমবার, নিরামিষ রান্না বান্না, তো এখানে সবজি কাটলাম কিছু, বুঝতে পারছো। মুগের ডাল বসিয়েছি যখন, সবজি কেটেছি যখন, ভেজ ডাল করব, আর তার সাথে পোস্ত বাটা করব। আর এদিকে শাকটাকে কুচিয়েছি, শাক ভাজা হবে। ঘরে আর কোনো সবজি নেই, তো আর কি রান্না করব বুঝতে পারছি না। তার জন্য বাজারেও যাওয়া হলো না। ঘরে কাজে এত ব্যস্ত, ব্যবসার কাজে ব্যস্ত, ঘরের কাজে ব্যস্ত, বাজার টাজার করার এখন টাইমও নেই। তাই শাক ভাজা, ডাল আর পোস্ত বাটা দিয়ে খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। চলো, সকালবেলায় চা বসিয়েছিলাম, চা বসিয়ে চাটা মানে হয়ে গেছে। তারপরে গ্যাসটা বন্ধ করে দেখি বিস্কুট নেই, তারপরে দোকানে গেলাম বিস্কুট আনতে। তা চায়ের বাটিটা কি দিয়ে ঢাকবো, ভাবলাম যে গ্যাস তো অফই আছে, তাহলে ওই প্লেটগুলো দিয়ে ঢাকি। এবার গ্যাস অফ ছিল, তাও গরম চাটা ঢেকেছিলাম। এখন বিস্কুট নিয়ে যখন আসি, এসে দেখি এই যে এই প্লেটটা দিয়ে, ভাত খাওয়ার প্লেট ছিল, এই প্লেটটা দিয়ে আমি চায়ের বাসনটা, মানে চায়ের পাতিলটা ঢেকে রেখে দোকানে গেছিলাম। গ্যাস কিন্তু অফই ছিল, কিন্তু ভাবে এই যে ফুটলো, এই যে দাঁড়াও পরে আসছি, বের করে নিয়েছি। বাবা, এটা খুব সাবধানে ফেলতে হবে আমাকে। আর কি, কাপটা তোমরা ফেলে দেওয়ার জন্য এত কমেন্ট করেছো, বাপরে বাপ, তো ফেলেই দিলাম। চলো, আমার কাপ আবার শোকেস থেকে বের করতে হবে। 2-3টে কাপের মধ্যেই কদিন ধরে ফেলে দিলাম, 2 দিন পর পর। আমার হাতের ভেজ ডাল যে একবার খাবে, সে আর বিয়ে বাড়ির ভেজ ডালের জন্য অপেক্ষা করবে না।
সোজা সৌভাগ্যী কুটিরে চলে আসবে, ঠিক আছে? MS ফ্যামিলির বাড়িতে মন্দিরাদির হাতে ভেজ ডাল খাবে। যা টেস্ট হয়েছে না ডালটা বন্ধুরা, ইস একটু যদি তোমাদের খাওয়াতে পারতাম বুঝতে পারতে। পোস্ত বাটা হয়ে গেছে আর শাক ডালটা নামানো হয়ে গেল, শাক ভাজাটা বসিয়ে দিয়ে আসলাম, দিয়ে এখন এই পুরীর প্রসাদটা খাবো। পুরীর প্রসাদটা খেয়ে তারপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে খাবারগুলো এনে বড় ঘরে রাখবো, দিয়ে গ্যাস মুছে স্নান। ঠিক আছে, কটা বাজে এখন? 2:05। মেয়ে আসার আগে সব কমপ্লিট হয়ে গেলে না খুব ভালো হয়। মেয়ে আসলে একসাথে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ওই ডালটা কিভাবে করলাম বলো তো? বিশাল টেস্ট। ঘিয়ে ভাজা, ঘিয়ে ভেজেছে। ডালটাকে তাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে সবজিগুলো কেটে নিয়েছিলাম, দেখলে কি কি সবজি। তারপরে তেলের ওপরে দিলাম হচ্ছে গোটা জিরে ফোড়ন, তারপরে সবজিগুলোকে দিলাম, দিয়ে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, মানে আদা ছেঁচে দিলাম আর জিরের গুঁড়ো দিলাম, দিয়ে মশলা ওই সবজিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ 80% ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেল। তারপরে ডালটা ঢেলে দিলাম, দিয়ে বাকি 20% জাল দিলাম, সিদ্ধ হয়ে গেল সবজিগুলো ভালোভাবে, ডালটাও ঘন হয়ে গেল। তারপরে নামানোর সময় ঘি আর গরম মশলা, দারুণ টেস্ট হয়েছে জানো তো। অনেকে চিনি ইউজ করে, আমি তো চিনি দিতে পারবো না, সোমনাথের সুগার, কিন্তু চিনি ছাড়াই ফেটে গেছে। এখন টাইম হচ্ছে ঠিক দুপুর 3:05। মেয়ে ঢুকলো বলে মেয়ের মেয়ের 2:45 না, মেয়ের 3:05 ছুটি। মেয়ে আর 10 মিনিটের মধ্যে ঢুকবে, ভুলে গেছিলাম। আসলে এত বছর ধরে 2:45 ছুটি হতো তো এই ক্লাস 2 থেকে 3:05 ছুটি হয়। তো এখন অপেক্ষা করা কখন বর আর মেয়ে বাড়ি আসবে, খাওয়া দাওয়া করতে বসবো। এখানে কুলগুলো সকাল থেকে রোদে রয়েছে, দেখো কুলের গন্ধে সারা বাড়ি ম ম করছে আর আমার জিভে জল আসছে। সকাল থেকে কাজ করতে করতে 4-5টা মতো খেয়েছি, এখন আর কিছু খাবো না, একটু পরে ভাত খাবো। ওরা আসলে একটু বসি ঘরে গিয়ে। স্নান টান করার পরে মনে হয় কি বাবা, মানে একটা বড়সড় পার্ট শেষ হলো। সকাল থেকে যে যুদ্ধ করি, ঘুম থেকে ওঠার পর থেকে যে হুটো পাটা করে কাজকর্ম সব মনে হয় শেষ হলো, বাবা শান্তি এরকম। এখানে শশা কেটে নিয়েছি দেখো, আর এর এখানে তো ডালটা আছে, ডালটা তো আগেই দেখিয়েছি। আর এখানে রয়েছে শাক ভাজা, এটা হচ্ছে মেথির শাক, একটু তিতো তিতো হয় কিন্তু আমরা ভালোই খাই। আর এই হচ্ছে পোস্ত বাটা, এই যে সর্ষের তেল ছেটানো রয়েছে, মেখেও দিয়েছি 1 রাউন্ড, আবার উপর দিয়ে ছিটিয়েও দিয়েছি। 3টে লঙ্কা নুন দিয়ে বাটা, ঠিক আছে। ডালটার একবার দেখিয়ে দিই তোমাদের, এই যে, ঠিক আছে। আজকে খাওয়াটা পুরো জমে যাবে, সব প্রিয় প্রিয় খাবার আমার। চলো একটুখানি জল খাই, সকাল থেকে জলটাই খাওয়া হয় না, কাজের চোটে সবই হয়, জলটাই পেটে যায় না, বুঝলে। আজকে সকালে তো রিলসটা পোস্ট করলাম, ব্লগটা এডিট করা হয়নি। সকালে রিলস পোস্ট করেছি তো, ওই জন্য বিকেলবেলা ব্লগটা দেবো। ব্লগটা বসে বসে তাহলে এডিট করি, খাওয়া দাওয়ার পরেই শুরু করবো ভেবেছিলাম, এখন কোনো কাজ নেই যখন এডিটটা করে নি। জবরদস্ত একটা ঘুম দিয়েছি আজকে, প্রায় 6 ঘন্টা ঘুমালাম আজকে, ভগবান জানে। মাথা ব্যথা ঘুরছে, এত বড় একটা ঘুম দিয়ে উঠলাম। তখন শুয়েছি তখন কটা বাজে বলো তো? যখন শুয়েছি তখন ঘুমিয়েছি তখন 4টে বাজে, আর এখন বাজে হচ্ছে 9টা। 4টে থেকে 9টা, 4 ঘন্টা, বিশাল বড় ঘুম দিয়ে উঠেছি। ফোনে সমস্ত কাজ সারার পর, মানে ফোনে যা যা কাজ ছিল দরকারি সব সারার পর সিরিয়াল দেখছিলাম। সিরিয়াল দেখতে দেখতে কখন যে সিরিয়াল আমি আর দেখতে পাচ্ছিলাম না, চোখ বন্ধ হয়ে গেছিল, আমি জানি না। যাই হোক, এখন আসলাম হচ্ছে চা করতে এসে 2-3টে কাপ তো ফেলে দেওয়া হয়েছে, তো এই কাপগুলো বের করলাম।
দেখো বন্ধুরা, এই কাপগুলো শোকেস থেকে বের করলাম। এগুলো আমার বাবার কাপ ছিল, তো এখন এগুলোতে আমরা চা খাবো দুবেলা। ঠিক আছে, 3টে কাপ বাতিল করেছি, তাই 3টে কাপ বের করলাম। চলো চলো বন্ধুরা, গ্রিন টি কমপ্লিট। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিছানাটা করব, করে শুয়ে পড়বো। এখন বাজে হচ্ছে রাত্রির 11:40। সোমনাথ গেছে স্নানে, আসলে পরে ও শুয়ে পড়বে। আর আজকে ব্লগটা খুব ভয়ে ভয়ে পোস্ট করব, যেহেতু ছোট্ট হয়ে গেছে। তো আমি জানি তোমরা পছন্দ করো না একদমই ছোট ব্লগ, কিন্তু মাঝে মাঝে এরকম পুচকি পাচকা ব্লগ হয়ে যায়, তাও ভয়ে ভয়ে পোস্ট করব। জানি প্রচুর বকা খাবো কালকে কমেন্ট বক্সে, ঠিক আছে। আর আসলে আজকে এনার্জিটাও ছিল না, কালকে একটা বড়সড় জার্নি হয়েছে, তো অনেক সকালে উঠেছিলাম গতকাল, তারপরে অতটা রাস্তা গেছি, এসছি, রিলস করেছি, খুব জার্নি হয়েছে, তার ধকলটা আজকে গেল। আজকে খুব রেস্টের ওপর দিয়েই গেলাম, বেশিরভাগ টাইমটা আমি শুয়ে বসে ঘুমিয়েই কাটালাম, দেখলে তো। তার জন্য আজকে ব্লগটা ছোট হয়ে গেছে, ব্লগের এনার্জি, কাজের এনার্জি আজকে সারাদিন কিছুই ছিল না। এখনো পর্যন্ত 4 ঘন্টা ঘুমিয়েছি দুপুরে, তারপরে এখনো ঢুলছি, মনে হচ্ছে যেন বিছানা পড়লেই আমি ঘুমিয়ে পড়বো, এতটা ক্লান্ত লাগছে শরীর। এগুলো সব বয়সের জন্য। এই যদি বয়সটা 22-23 বছর হতো, তাহলে পরে কোনো ব্যাপারই ছিল না। বোঝা যায় বলো, এই ক্লান্তিগুলো যখন আসে না একটা জার্নি করার পরেই, তখন মনে হয় যে না, এই জার্নিগুলো তো আগে কখনো এরকম হয়নি, এখন কেন হচ্ছে, বয়স হচ্ছে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ছোট্ট মতো ব্লগ। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই। টাটা টাটা।